নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। বেঙ্গলি মম পিয়াস ভিডিও ডায়েরির নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে স্যাটারডে 7 তারিখ 7th ফেব্রুয়ারি। আমাদের বাড়িতে একটা পিকনিক আছে। আমাদের যিনি ল্যান্ডলর্ড তিনি ভীষণ আগ্রহ করে প্রত্যেক বছর এরকম একটা চড়ুই ভাতির আয়োজন করে, যেখানে আমরা সবাই মিলে টাকা কন্ট্রিবিউট করে এবং হাতে হাতে একে অপরকে হেল্প করে খুব সুন্দরভাবে একটা পিকনিক করে থাকি। সেটা হয় আমার ল্যান্ডলর্ডের ছাদে। তো চলুন আমরা এখন যাব ল্যান্ডলর্ডের ছাদে। যেহেতু বাড়ির মধ্যেই, তাই নিচের ঘরের লাইটটাকে আমি জ্বালিয়ে রেখেই যাচ্ছি। আবার এখনও অর্ঘ্য আসেনি, তো ও আসলে ওর একটু দরকার হবে, তারপরে ও ফ্রেশ হয়ে ওপরে গিয়ে জয়েন করবে। এই হলেন ল্যান্ডলর্ড, ইনি কর্নেল। এই 1.5 বছর মতো হলো ওনার রিটায়ারমেন্ট হয়েছে। আর তার সাথে রয়েছে অমিত আর ভারতী, যারা আমাদের আরও একজন টেন্যান্ট এই বাড়ির। এই যে ভারতী আর অমিত এতটাই কর্মঠ, ওরা কাল থেকেই সমস্ত বাজার দোকান করা, সব কিছু অ্যারেঞ্জ করা নিজেরাই প্রতিবারের মতো দায়িত্ব নিয়ে নিয়েছে। ফলে আমাদেরকে খুব বেশি একটা পরিশ্রম করতে হয়নি টাকা পয়সা দেওয়া ছাড়া। আর ভারতী আর অমিতের রয়েছে একটা ছোট্ট মেয়ে, ভারী মিষ্টি, তার নাম টুক্কু। আমাদের আজকে অনেক রকম মেনু আছে, জানি না কত কিছু আমরা খেয়ে উঠতে পারবো। একদিকে ভারতী বসেছে সমস্ত সবজি কাটতে, যদিও সবজি কাটায় আমিও সামান্য হেল্প করেছিলাম, কিন্তু সেটার আর ভিডিও রাখা হয়নি। গৌহাটিতে বলতে পারেন এটা একটা আমার বড় পাওয়া। নাগাল্যান্ড ছেড়ে যখন আসি সমস্ত মানুষকে খুব মিস করতাম। আমরা কিছু না কিছু প্রোগ্রাম, অনুষ্ঠান সব কিছু করতেই থাকতাম নাগাল্যান্ডে, কিন্তু এখানে এসে দেখলাম আমার ল্যান্ডলর্ড আর ল্যান্ডলেডি দুটো মানুষই ভীষণ লোকজন ভালোবাসে। রাতে কাটি যায় না তেরা হি খেয়াল দিন रहना साहिबा समंदर मेरी आंखों में रह गए। এই বছর শুরু থেকেই মাথায় রেখেছিলাম সব কিছুটা সুন্দর করে ভিডিওতে তুলে রাখবো। তন্দুরি চিকেন এটা বানাচ্ছে ভারতী। ওদের একটা খুব সুন্দর বারবিকিউর ছোট্ট একটা যন্ত্র রয়েছে, আর সেটাতেই তৈরি হচ্ছে তন্দুরি চিকেন। তার সাথে মেন কোর্সে তৈরি হচ্ছে মাটন। নিচে আবার ম্যাডাম কিছু একটা বানাবার প্ল্যান করেছে, সেটা বানিয়ে তারপরে ওপরে উনি আসবেন। মাটনের জন্য পেঁয়াজটা কষিয়ে নিচ্ছে ভারতী। অর্ঘ্য এখনও এসে পৌঁছয়নি, ওর আসতে সময় লাগবে, কারণ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে ওর টাইম বার করাটা খুব মুশকিল হয়ে পড়ে। তন্দুরি চিকেনটা অসাধারণ টেস্ট হয়েছিল, আর যখন তৈরি হচ্ছে মনে হচ্ছে কাঁচা ওখান থেকে তুলেই খেয়ে নিই। এই হলেন আমার ল্যান্ডলেডি। আমার ল্যান্ডলর্ড অ্যাসামিজ ঠিকই, বাট আমার ল্যান্ডলেডি কাশ্মীরের মানুষ। কাশ্মীরি মানুষ, কিন্তু বড় হয়েছে দেরাদুনে। ওনার মধ্যে ওই পাহাড়ি মানসিকতাটা সম্পূর্ণরূপে বর্তমান, আর ভীষণ শৌখিন মানুষ। খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। শুধু বসার জায়গাটাই আমার তুলে এত সুন্দর লাগলো। আচ্ছা, উনি বানাচ্ছেন খুব সুন্দর করে রুই মাছ আলু দিয়ে একটা সুন্দর তরকারি। গন্ধটা কিন্তু দারুণ এসেছে। এই যে আমার ল্যান্ডলেডি। এদিকে ছাতে গিয়ে দেখলাম ভারতী মাংসটাও প্রায় কষিয়ে ফেলেছে, তেলটা বেরিয়ে এসছে। মাঝে মাঝে আমি বুঝতে পারছি আমি ফাঁকি মারছি বলে রেগে যাচ্ছে ঠিকই, কিন্তু ও এত সুন্দর খাবার বানায়, আমি না এগিয়ে যাওয়ার সাহসটুকুও করতে পারছি না। সত্যি ওর মেজারমেন্ট অসাধারণ। অর্ঘ্য এসে গেছে। অর্ঘ্য আর স্যার
দুজনে বসে পড়েছে একটু নিজেদের মতো করে সময় কাটাবার জন্য। नहीं होगा होगा I'm not shy I'm not shy of it হঠাৎ আমাদের মনে পড়েছে আমাদের তো আগুনই জ্বালানো হয়নি, যেটার জন্য পিকনিক পিকনিক করে আমরা অস্থির। তন্দুরি চিকেনটা শিক থেকে বার করে প্লেটে রাখতে সময় লেগেছে আর ঝপাঝপ শেষ হয়েছে। এরপর শুরু হলো, স্যারের কাছে একটা সুন্দর মাইক্রোফোন আছে, সেটা নিয়ে প্রত্যেকের একটা গান করার যে মনের ভেতর একটা আশা থাকে সেটা পূরণ করার চেষ্টা। ভয়াল রাতি মৌন কোলাহ মই জেনে রডর বিলা অমলর কি চালিয়েছিস खुश नसीब हो मैं गरीब हूँ बदनसीब हूँ पी पी के रंग अपने सीने दो बस एक निगाह प्यार के गुजारदा चला हूँ मैं गली गली बाहर की बस एक छाँव जुल्फ की बस एक निगाह प्यार की पुकारता चला हूँ मैं। সন্ধ্যে প্রায় 6টা সাড়ে 6টা থেকে রাত্রি 12:30 পৌনে 1টা অবধি এভাবেই সময়টা কেটে গেল। আমাদের মেনুতে ছিল পার্শে মাছ ভাজা, তন্দুরি চিকেন, মাটন, ফিশ, ভাত, সালাড, মানে কোনো কিছুরই কম রাখা হয়নি। আর প্রত্যেকটা আইটেম ভীষণ সুন্দর হয়েছিল। আমি ভারতীকে বললাম একটা প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে নাও, যাতে একটা ভালো করে ছবি রাখতে পারি। এই দেখুন কি সুন্দর, মাটনটা তো জাস্ট মানে বলে বোঝানো যাবে না, এতটা সুন্দর বানিয়েছিল ভারতী। মনের ডায়েরিতে এই দিনটাও আমি গেঁথে রাখলাম। যখন কলকাতায় আবার ফিরে যাব বা বয়স হয়ে যাবে, এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো মনে করি আমার বাকি সময়টা আমি কাটিয়ে নিতে পারবো। ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব শীঘ্র দেখা হবে আশা করছি নতুন কোনো একটা ব্লগে। টাটা। बस एक छाँव जुल्फ के बस एक निगाह प्यार की पुकार का चला हूँ मैं।